ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। শনিবার 12 এপ্রিল স্থানীয় সময় রাতে ইসরায়েলের আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় থাকা নিজেদের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালায় দেশটি। এ ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি অঙ্গন। এ হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করল ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছেন তেল আবিব। ইরানের এই হামলায় প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আরজি হালিডি বলেন, ইসরায়েলি ভূখণ্ডে এত ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলার জবাব দেয়া হবে। এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, তেহরানের হামলা প্রায় ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আর প্রতিশোধমূলক আক্রমণের যাওয়া উচিত নয়। যদিও আমি মনে করি তারা ইরান যে হামলা চালিয়েছে তার জবাব দেওয়া অবশ্যই ন্যায্য। এছাড়া ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকার তার মিত্রদের সঙ্গে কাজ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে।